আজকে খুব ইচ্ছে হচ্ছিল একটু এঁচোড়ের ডালনা খেতে, কারণ এখন বাজারে খুব এঁচোড় পাওয়া যাচ্ছে। তাই বাজার থেকে আমি এঁচোড়টাকে নিয়ে এসেছিলাম, কেটেই নিয়ে এসেছিলাম। সেটাকে বাড়িতে একটু 90% বয়েল করে নিলাম প্রেশার কুকারে দিয়ে। একটু নুন আর হলুদ দিয়ে আমি বয়েল করে নিয়েছিলাম। এরপর সেটাকে কড়াতে সর্ষের তেল দিয়ে সামান্য নুন দিয়ে আবার হালকা করে আমি ভেজে তুলে নিচ্ছি। এঁচোড়টা হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর আমি সেটাকে তুলে নিচ্ছি। আমি সাধারণত কম তেলেই রান্না করার চেষ্টা করি, আপনারা চাইলে একটু বেশি তেল দিয়েও করতে পারেন। এরপর আমি আরও সামান্য তেল দিয়ে ডুমো ডুমো করে কেটে রাখা আলুকে আমি সামান্য নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে নেব। হালকা করে আলু আমার ভাজা হয়ে গেছে, এরপর সেটাকে আমি তুলে নিলাম। এরপর কড়াতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে তাতে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ও একটু সাদা জিরে ফোড়ন দিয়ে একটুখানি কেশুরি মেথি দিয়ে আমি ফোড়নটাকে একটু ফুটিয়ে নিয়ে তারপর তাতে আমি 2 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। এরপর রসুনটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে রান্না করছি। রসুনের কাঁচা গন্ধটা একটু চলে গেলে আমি তাতে 3টে বড় সাইজের পেঁয়াজকে বেটে সেটাকে দিয়ে দিলাম। সাথে দিলাম 2টো বড় সাইজের টমেটোকে কুচি করে সেটাও দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে রান্না করছি। 2 চামচ মতন আদা বাটা দিলাম ও সামান্য নুন দিয়ে এরপর মশলাটাকে আমি ঢাকা দিয়ে দিয়ে বেশ খানিকক্ষণ ধরে আমি রান্না করে নিচ্ছি। মশলাটা বেশ ভালো কষা হয়ে গেলে আমি তাতে একটুখানি টক দইকে ফেটিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে সাথে সাথে আমি সেটাকে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। সাথে দিলাম একটু কাজু বাদাম বাটা ও কিশমিশ বাটা দিয়ে এরপর মশলাটাকে আবার বেশ খানিকক্ষণ ধরে আমি কষাতে থাকবো। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করলাম, যেমন হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো ও ধনে গুঁড়ো। সব কিছু দিয়ে এরপর আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না আমার মশলা থেকে তেল বের হয়ে যাচ্ছে ততক্ষণ আমি মশলাটাকে কষাতে থাকব। এখানে আমি আখের গুড় দিলাম মিষ্টি হিসাবে, আপনারা এটাকে স্কিপ করতে পারেন বা চিনির ব্যবহার করতে পারেন। ঢাকা দিয়ে দিয়ে মশলাটাকে আমি কষিয়ে নিলাম। ঝাল হিসাবে এখানে আমি কাঁচা লঙ্কার ব্যবহার করলাম। মশলা থেকে তেল বের হয়ে যাওয়ার পরে আমি তাতে আগে থেকে ভেজে রাখা আলু ও এঁচোড়কে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এরপর আমি তাতে আলুটা সেদ্ধ হবে সেই অনুপাতে আমি এখানে হালকা গরম জল দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা সরিয়ে আলুটা আমার সেদ্ধ হয়েছে কিনা দেখে নিয়ে যদি সেদ্ধ হয়ে গিয়ে থাকে তাহলে আমার এঁচোড়ের ডালনা প্রায় হয়ে এসছে। এরপর আমি ওপর থেকে নামাবার আগে সামান্য ঘি ও গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিলাম। এঁচোড়ের ডালনা রেডি। থ্যাংক ইউ।